সুন্দর একটা সকাল, সুন্দর একটা দিন দেখতে পারবো সেই আশায় ছিলাম। কিন্তু আশাটা নিরাশও হচ্ছি না, কিন্তু আশাটা আসলেই আমাদের খুব একটা সুখকর আশা হয়ে আসে। বুবলির কন্যা সন্তানের বিষয়টি জানার পর থেকেই ভীষণ মন খারাপ অপু বিশ্বাসের। সেটা তো হওয়ারই কথা, একই সংসারের 203, অথচ অপুর চেয়ে বুবলি কতটা সুখে আছে। এ বিষয়ে ক্যামেরার সামনে অপু বলেন, দেশের সবাই তো এবার দেখলো সাকিব কিভাবে আমাকে ঠকিয়েছে। আমার মতো সবাই জানে, সবাই বুঝেছে। তো এই জিনিসটা নিয়ে আমি খুব বেশি বাড়িয়ে বললে হবে কি, আমার পারিবারিক শিক্ষাটা অনেকটা কমে যাবে। তাই আমি এই ব্যাপারটা নিয়ে আসলে সামনে কিছু বলতে চাই না। তো তোমরা যে অপু বিশ্বাসের এমন মন্তব্য শুনে নিজেকে আর থামিয়ে রাখতে পারল না বুবলি। তিনি বলেন, এটা তো সাকিবের ইচ্ছা, সে কার ঘরে বাচ্চা নিবে আর কাকে দূরে সরিয়ে রাখবে। আর একটা নবজাতক শিশুকে নিয়ে এমন মন্তব্য অপুর কাছ থেকেই আশা করা যায়। যে আমি আমার সন্তানের জন্য এত ফাইট করছি, স্টিল না আমি এত স্ট্রাগল করছি, আমি কাজ করছি, আমি প্রফেশনালি ঘরে বাইরে দুই জায়গায় আমি পার্সোনালি আমার সন্তানকে যেমন মেনটেন করছি, আমি কাজ করছি, আমি মা হিসেবে এত সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছি। তো আমি তো অনেক মিথ্যে আমি নিব না আমার কাঁধে, যেটা আমার সন্তানের উপর ইম্প্যাক্ট করবে। বুবলি অপুকে নিয়ে কিছু একটা বলেছে আর অপু সেটা চুপচাপ সহ্য করবে, এমন মানুষ তো অপু বিশ্বাস না। সাংবাদিকরা যখন বুবলির কথাগুলো অপুকে শোনায়, তখন অপু বিশ্বাস বলেন, আমার যোগ্যই মনে করি না, এই জন্য চেনার প্রয়োজন মনে করি না। কারণ আমি তো তাকে নিয়ে সময় দিব, ঘাটবো, যাকে আমি মনে করবো যে আমার দরকার আছে, তাই না? যাদের একেবারে শিক্ষা দীক্ষা লেসহীন, তাদের নিয়ে আমি আর সময় ট্রুল কথা বলতেই চাই না।